1820 সালের 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন, যিনি হলেন আমাদের বাংলা গদ্য সাহিত্যের জনক, বিদ্যাসাগর তথা দয়ার সাগর। নারী শিক্ষার যে প্রয়োজন সেটা তিনি প্রথম উপলব্ধি করেছিলেন, তাই তার উদ্যোগে বিভিন্ন জায়গায় হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন করা হয়েছিল। কলকাতায় তিনি যে হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন তার বর্তমান নাম বেথুন স্কুল। এছাড়া নদিয়া, বর্ধমান, হুগলি, মেদিনীপুরে প্রায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপিত হয়। কথামালা, বোধোদয়, বর্ণপরিচয় তারই সৃষ্টি। 1856 সালে তিনি বিধবা বিবাহ আইন পাশ করেন এবং প্রথম বিধবা বিবাহ সম্পন্ন হয়। কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশন, বর্তমানে বিদ্যাসাগর কলেজ, তারই সৃষ্টি। সেই কলেজে শিক্ষার্থী হতে পেরে আমি গর্বিত। পৃথিবীতে নানান সময় মহামানবের আবির্ভাব হয়েছিল, তাদেরকে আমরা নানানভাবে স্মরণ করে থাকি, কিন্তু বিদ্যাসাগরের জন্মতিথি আমরা কেউ সেভাবে পালন করি না। আচ্ছা, তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না, সেটাই কি তার অপরাধ? নাকি তিনি নারীদের অবহেলার কথা ভেবে তাদের কষ্ট উপলব্ধি করে নারী শিক্ষার প্রচলন করেছিলেন, বিধবা বিবাহ আইন পাশ করে তাদেরকে নতুন করে বাঁচার পথ দেখিয়েছিলেন, এটাই তার অপরাধ? নাকি সাহিত্যের যে সংস্করণ তথা উন্নতির জন্য তিনি এত চেষ্টা করেছিলেন সেটাই তার অপরাধ?